নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরেকটি সন্দেশের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই সন্দেশটি খুবই কম সময়ে অল্প উপকরণে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। সন্দেশ বানানোর জন্য এখানে নিয়েছি 400 ml লিকুইড দুধ, নিয়েছি 100 গ্রাম গুঁড়ো দুধ, এখানে নিয়েছি 2 চামচ মতো ঘি, এখানে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি 100 গ্রাম চিনি। গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব চিনি। এবার এই চিনির মধ্যে দিয়ে দেব সামান্য একটু লিকুইড দুধ। এবার গ্যাস মিডিয়াম টু লোতে রেখে অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নেব। চিনি গলে গেছে, এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মেশাতে হবে যেন দলা না থেকে যায়। আর কর্নফ্লাওয়ার কেন দিয়েছি এটা একটু পরেই বলছি। কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিয়ে এবার বাকি লিকুইড দুধটাও এর মধ্যে দিয়ে দেব। লিকুইড দুধটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন দলা না থেকে যায়। লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধ দেওয়ার কারণে দুধটা অনেকটাই ঘন হয়ে যায়, আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এই সময় গ্যাস মিডিয়াম টু লোতে রাখতে হবে। 5 মিনিট জাল করে নেওয়াতে দুধ অনেকটাই শুকিয়ে বেশ ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে অনবরত নেড়ে আরও কিছুক্ষণ জাল করে দুধটা শুকিয়ে নেব। আরও 5 মিনিট মতো জাল করে নিয়েছি। সন্দেশ বানানোর জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে একটু ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নেওয়ার পর ডোটা একটু মেখে 3 ভাগে ভাগ করে নেব। যেহেতু এর মধ্যে আমি ফুড কালার মেশাবো তাই 3 ভাগে ভাগ করে নিয়েছি। এই ডোটায় ফুড কালার মেশাবো না, ডোটা একটু মেখে নিয়ে তারপরে বেলে নেব। দেখতেই পাচ্ছেন ডোয়ের উপরে পলিথিন দিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি, এতে করে বেলনিতে চিপকে যাবে না। এবার ওপরের পলিথিন তুলে দিয়ে চারিদিকটা একটু হাত দিয়ে সমান করে নেব। এবার আরেকটি ডো নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা দিয়ে ডোটা ভালো করে মেখে নেব। ডোটা ভালো করে মেখে নিয়ে ডোয়ের উপরে পলিথিন দিয়ে একইভাবে রুটির মতো করে বেলে নেব। এবার একইভাবে চারিদিকটা একটু সমান করে নেব। এবার আগের বেলে রাখা রুটিটা এই অরেঞ্জ রুটির উপরে দিয়ে দেব। এবার আরেকটি ডো নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 ফোঁটা গ্রিন ফুড কালার। ফুড কালারটা দিয়ে ডোটা ভালো করে মেখে নেব। ডোটা ভালো করে মেখে নিয়ে ডোয়ের উপরে পলিথিন দিয়ে একইভাবে রুটির মতো করে বেলে নেব। একইভাবে চারিদিকটা সমান করে নিয়ে আগের বেলে রাখা রুটির উপরে গ্রিন রুটিটা দিয়ে দেব। এবার রুটিগুলোকে সমান করে নিয়ে এক সাইড দিয়ে এইভাবে রোলের মতো করে নেব। এবার রোল করে নেওয়া রুটিটা পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়ে আধা ঘন্টা মতো রেখে দেব। আধা ঘন্টা পর ফিরে এসেছি। এবার রোল করে নেওয়া রুটিটাও পলিথিন থেকে বার করে নেব। সামান্য একটু ময়দার গুঁড়ো দিয়ে এইভাবে হাত দিয়ে লম্বা করে সুন্দর একটা শেপ দিয়ে নেব। আবারও একটা পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। ভালো করে মোড়াতে হবে যেন ভেতরে কোনো প্রকার হাওয়া না থেকে যায়। আর 2 সাইডটা এইভাবে মুড়িয়ে নিয়ে এবার রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ফিরে এসেছি। এবার পলিথিনটা খুলে নেব। এবার ছুরি দিয়ে এইভাবে পিস করে কেটে নেব। তো কত সুন্দরভাবে সন্দেশটি তৈরি হয়ে গেল। আর সন্দেশটি খেতেও খুব অসাধারণ হয়েছে। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।